ইলেকট্রিক্যাল সার্কিটগুলো দেখে যাচ্ছি, সেই সার্কিটের কে আমরা কন্ট্রোল সিস্টেমে দেখব। এখন একটা রেজিস্টর যদি এখানে থাকে, এই রেজিস্টরের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজটাকে বের করতে চাই, তাহলে আমার এটা কারেন্ট, এটা আর। সো আমরা ওহমসের ফর্মুলা অনুসারে কি জানি, ভি ইজ ইকুয়ালস টু আই আর, যেখানে আই মানে হলো কারেন্ট আর আর মানে হলো রেজিস্ট্যান্স, আর ভি ইন্ডিকেটস ভোল্টেজ। সো একটা ক্যাপাসিটর যদি থাকে, সেই ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ ফাইন্ড আউট করতে চাই, সো আমরা বেসিক্যালি এখান থেকে আগে কারেন্টের ইকুয়েশনটা বের করি। সো সেটা হলো আই ইজ ইকুয়ালস টু সি ডিভি ডিভাইডেড বাই ডিটি। এখন এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, আমরা এখান থেকে ভোল্টেজ ফাইন্ড আউট করতে পারবো। এখন আমি যখন একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের ফর্মুলা দেখব, সো এল ডিআই ডিভাইডেড বাই ডিটি, এটা হলো আমাদের অ্যাজিউমিং জিরো কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন। সো আমরা এখান থেকে যখন ইলেকট্রিক্যাল সার্কিটগুলো সলভ করব, তখন কিভাবে হবে, সাপোজ এখানে একটা এক্সাম্পল, এখানে ভোল্টেজ, এখানে রেজিস্টর, এখানে একটা ক্যাপাসিটর আছে, দেন এখানে একটা রেজিস্টর আছে। সো এই রেজিস্টরের অ্যাক্রসে আমার এখান থেকে যদি আই আসে, আমরা কি জানি, আমরা কেসিএল এর ফর্মুলা হলো, যদি এদিক থেকে সাপোজ 100 কেজি পানি আসে, এই দিক দিয়ে যদি 40 কেজি পানি পাস হয়, দেন এই পাশ দিয়ে অবভিয়াসলি 60 কেজি পানি পাস হবে। সো আমার ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। সো আই ইন ইজ ইকুয়ালস টু আই আউট। সো এখান থেকে আমার যে কারেন্টটা আসতেছে সেটাকে আমি সাপোজ I1 বলতেছি, এটা এসে দুইটা ভাগে স্প্লিট হয়ে যাচ্ছে, এটা হলো I2, এটা হলো I3। এখান থেকে আমি বলতে পারি যে আমার এই নোডে, নোড মানে কি, নোড মানে হলো কমন পয়েন্ট, ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে সেই এক বা একাধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মাঝে যে কমন পয়েন্ট, সেটাকে আমরা বলে থাকি নোড। এই নিচেও একটা নোড আছে যেটাকে বলা হয় গ্রাউন্ড নোড, এটা নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা উপরের নোডটা নিয়ে কাজ করতেছি। সো এই যে দেখেন এখানে এটা একটা হলো নোড, এখন এই নোডে আমার ইনকামিং কারেন্ট হলো আই আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে I2 I3। সো আমি এখান থেকে কেসিএল এর ফর্মুলা অনুসারে লিখতে পারি I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। দেন আমার এখান থেকে I1 এর ভ্যালু বের করতে হবে। এখন এটা হলো আমার VI, যেটা প্লাস মাইনাস দেওয়া আছে, আর এখানকার আমি ভোল্টেজটা সাপোজ ধরলাম V0। সো আমার I1 মানেটা কি, আমার I1 মানেটা হলো কারেন্ট আমার যাচ্ছে কই থেকে, এই টার্মিনাল থেকে, এই প্লাস থেকে এই দিক থেকে ফ্লো করতেছে। সো আমার V1 ভোল্টেজটা বড়। সো আমি যদি এটাকে VI হিসেবে নিই, সো VI মাইনাস V0 ডিভাইডেড বাই এখানের মাঝে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা, এখন সেটা রেজিস্ট্যান্স হলো R। আর I2 ক্ষেত্রে মানে কি, I2 এই যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে কারেন্টটা যায়, সো ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্টের ফর্মুলা আমরা জানি C dV ডিভাইডেড বাই dt। সো dV0 ডিভাইডেড বাই dt, এখানকার ভোল্টেজ হলো V0, এই জন্য এটা। আর I3 মানে কি, দেখো I3 এখানে আর কোনো নোড নাই, সো আমার V0 ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই হবে। আর আমরা V ইজ ইকুয়ালস টু IR জানি, সো এখানে I মানে হবে V ডিভাইডেড বাই R। এখন এখানে V0 ডিভাইডেড বাই R। এখন আমার কথা হলো যে এখান থেকে আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করে নিতে হবে। সেটা আমরা কিভাবে বের করব, এই যে দেখো এখানে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে। এখন জিনিসটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, সো VI ডিভাইডেড বাই R মাইনাস V0 ডিভাইডেড বাই R, এখানে এই যে V0 ডিভাইডেড বাই R, এটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, C dV0 ডিভাইডেড বাই dt। এখন এই যে V0 মাইনাস R আর এখানে V0 মাইনাস R, এটাকে আমরা লিখতে পারি VI ডিভাইডেড বাই R মাইনাস 2 V0 ডিভাইডেড বাই R ইকুয়ালস টু হলো VI ডিভাইডেড বাই C dV0 ডিভাইডেড বাই dt। এখন আমার এই যে V0গুলোকে এক পাশে নিয়ে যেতে হবে। সো আমি যদি এক পাশে নিয়ে যাই, আমার কি হচ্ছে C dV0 ডিভাইডেড বাই dt প্লাস 2V0 ডিভাইডেড বাই R ইজ ইকুয়ালস টু VI ডিভাইডেড বাই R। এই যে ইকুয়েশন, এটা হলো সেই আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ডিফারেনশিয়াল মডেল। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়ার পর তোমরা যখন ম্যাথ 350 করছো বা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স করছো, তখন তোমরা এই ডিফারেনশিয়াল মডেলগুলো পর্যন্ত পাইতা। এখন এই ডিফারেনশিয়াল মডেল পাওয়ার পর তোমরা এটাকে সলভ করতা, এই ডিফারেনশিয়াল মডেল থেকে সলভ করার জন্য ল্যাপ্লাস তোমরা অ্যাপ্লাই করতা। এখন এখান থেকে যদি আমি ল্যাপ্লাস অ্যাপ্লাই করি, সো আমার ল্যাপ্লাস করে টোটাল জিনিসটাকে যদি আমি লিখি, C dV0 ডিভাইডেড বাই dt প্লাস 2V0 ডিভাইডেড বাই R প্লাস VI ডিভাইডেড ইকুয়ালস টু VI ডিভাইডেড বাই R, এটাকে টোটালটাকে যদি আমি ল্যাপ্লাস করি, তাহলে আমি কি পাচ্ছি, দেখো ল্যাপ্লাস করলে আমার এখানে C, এই যে এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ, সো আমি S V0 S পাবো প্লাস এই যে 2V0 বাই R আছে, সো 2 ডিভাইডেড বাই R V0 S পাবো ইকুয়ালস টু
VI ডিভাইডেড বাই আর, এখানে VI এর সাথে আমি এস পাবো। এখন আমার আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে আমার ভি নট এস, আর ইনপুট ভোল্টেজটা কত হচ্ছে ভি ইনপুট এস। এই যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তখন আমি কি পাবো ট্রান্সফার ফাংশন পাবো। সো আমি যদি এখান থেকে ভি নট এস কমন নেই, তাহলে আমি এখানে কি পাচ্ছি সিএস প্লাস 2 ডিভাইডেড বাই আর, আর এখানে পাচ্ছি 1 ডিভাইডেড বাই আর ভি আই এস। সো আমি যদি এখন ভি নট এস ডিভাইডেড বাই ভি নট এস করি, তাহলে 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 ডিভাইডেড বাই সিএস প্লাস 2 ডিভাইডেড বাই আর। এই হলো আমার ট্রান্সফার ফাংশন। এখন এই ট্রান্সফার ফাংশন পাওয়ার পর আমরা আরও কিছু ইলেকট্রিক্যাল মডেল দেখব। সেটার মধ্যে নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো অপ-অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। সো আমি যদি একটা অপ-অ্যাম্প দেখি, তাহলে দেখো একটা আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে আমার এটা হলো ইনভার্টিং আর এটা হলো নন ইনভার্টিং। সো এখানে সাপোজ আমি ধরলাম বি মাইনাস, আর এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো আই মাইনাস, আর এখানে হলো নন ইনভার্টিং। যদি আমি এখানে পয়েন্টটা দেখি, তাহলে এখানকার হলো আই প্লাস, আর এটা হলো আমার ভি আউটপুট। এখন যদি আমি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বানাইতে চাই, তাহলে কি করতে হবে, আমার ইনপুট ভোল্টেজটা কোথায় থাকতে হবে, সেটা থাকতে হবে আমার নন ইনভার্টিং বানাইতে চাইলে নন ইনভার্টিং টার্মিনালে থাকতে হবে প্লাসে, আর যদি ইনভার্টিং বানাইতে চাই তাহলে মাইনাসে থাকতে হবে। সো আমি যদি এটার ক্ষেত্রে দেখি যে আমার এটাকে আমি প্লাসকে গ্রাউন্ড করে দিলাম ভি প্লাস, আর ভি মাইনাস থেকে আমি একটা ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ দিতেছি আর ভি আউটপুট, তাহলে আমি কি পাবো, আমি পাবো এখান থেকে যে আমার এটা হয়ে যাবে আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বা ইনভার্টিং অপ-অ্যাম্প হয়ে যাবে। দেন আমার এই যে কারেন্ট এখানে, তাহলে যেহেতু এটা হলো গ্রাউন্ড থাকবে, সো জিরো হয়ে যাবে, আর আলটিমেটলি এখান থেকে কোনো কারেন্ট পাস হবে না। সো তোমার এই দিক থেকে কারেন্টটা আমি পাবো ইনপুটের ক্ষেত্রে। বাট আমরা যদি একটা আইডিয়াল কেসের কথা চিন্তা করি, আইডিয়াল কেসে কী হয়, আইডিয়ালের ক্ষেত্রে এই দুইটাতেই তোমার ভি প্লাস ইজ ইকুয়ালস টু ভি মাইনাস হয়, দেন তাহলে আমার আই প্লাস ইজ ইকুয়ালস টু আই মাইনাস হবে। তাহলে আমার ইনপুট ভোল্টেজ যে ডিফারেন্স আছে সেটা যদি জিরো হয়ে যায়, আমার কোনো গেইন থাকবে না নর্মাল কেসে। সো আমরা যদি একটা এই অপ-অ্যাম্প দিয়ে একটা এক্সাম্পল দেখতে চাই, সো সেটা হলো আমি একটা ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতেছি। এখানে আমার একটা রেজিস্টর আছে, এখানে আমার ইনপুট ভোল্টেজ আছে ভিআই, এখানে আমার একটা ক্যাপাসিটর আছে যেটার সাথে আমি আউটপুটটা কানেক্ট করে দিব, যেটা হলো ভি আউটপুট, এটা হলো আমার সি, এটা হলো আমার আর। এখন আমার এই যে কারেন্টটা যাইতেছে এইদিকে সেটা হলো আই ইন, আর আমার এই দিক বরাবর যে কারেন্টটা যাইতেছে সেটা হলো আমার আই আউট, আর আমার এই যে নেগেটিভ টার্মিনাল বরাবর যেটা যাইতেছে ইনভার্টিং পাথ সেটা হলো আই মাইনাস। এখন কথা হলো যে দেখো আমার আই ইন ইজ ইকুয়ালস টু কী লেখা যায়, আই ইন ইজ ইকুয়ালস টু লেখা যায় আই আউট প্লাস আই মাইনাস, আমরা কেসিএল এর ফর্মুলা অনুসারে। সো কেসিএল এর ফর্মুলা অনুসারে যদি এটা লেখা যায়, আমাদের এখানে কোশ্চেনে ফাইন্ড আউট করতে বলা হয়েছে যে হোয়াট ইজ ভি আউটপুট এস ডিভাইডেড বাই ভি ইনপুট এস, মানে আমার ভি আউটপুট আর ভি ইনপুটের ট্রান্সফার ফাংশনটাকে বের করতে হবে। সো আমরা এখানে দেখলাম যে আমার এই যে আই মাইনাস এদিক দিয়ে তো কোনো কারেন্ট পাস হচ্ছে না, সো এটার ভ্যালু যখন জিরো হবে, সো আমার আলটিমেটলি কী থাকতেছে আই ইন ইজ ইকুয়ালস টু আই আউট। সো আই ইন মানেটা কি, আই ইন মানেটা হলো এই যে নোটটা আছে, এই নোটে যদি আমি একটা ভোল্টেজ ধরি ভি মাইনাস, তাহলে ভি আই মাইনাস ভি মাইনাস ডিভাইডেড বাই হলো আর ইকুয়ালস টু আই আউট, মানে কি এই যে ক্যাপাসিটির অ্যাক্রসে যে ভোল্টেজটা যাইতেছে সেই ভোল্টেজটা হলো সি ডি। এখানে আমার ভোল্টেজ কত, এখানে আমার ইনিশিয়াল ভোল্টেজ এখানে হলো ভি মাইনাস, আর ফাইনাল এখানে ভি প্লাস, সো ভি মাইনাস আর ভি আউট ডিভাইডেড বাই হলো ডি টি। এখন আমার এখানে ভি মাইনাস ইকুয়ালস টু জিরো, সো আমার এখানে থাকতেছে কি ভি আই ডিভাইডেড বাই হলো আর, আর এখানে থাকতেছে মাইনাস সি ডি ভি নট ডিভাইডেড বাই হলো ডিটি। এখন আমি এটাকে যদি এটা আমার আলটিমেটলি কী আসলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে যদি আমরা জিরো ইনিশিয়াল কন্ডিশনে চিন্তা করি, তাহলে আমি এখানে ল্যাপ্লাস করলে আমি কি পাবো, আউট মানে ট্রান্সফার ফাংশনটা পাবো। সো জিরো ইনিশিয়াল কন্ডিশনে আমি এটা লিখতে পারি মাইনাস সি এস, এই যে এইটুকুর জন্য এস ভি নট এস, আর এইটুকুর জন্য ভি আই এস ডিভাইডেড বাই হলো আর। তাহলে আমার ভি নট এস ডিভাইডেড বাই ভি আই এস ফাইন্ড আউট করতে হবে, ইকুয়ালস টু আমার পাবো 1 ডিভাইডেড বাই এই যে মাইনাস আর সি এস। এইটা হলো আমার ট্রান্সফার ফাংশন।
এখন আমি যদি আরেকটা ইলেকট্রিক্যাল সার্কিটের মডেল দেখি, সেখান থেকে আমরা কিভাবে তোমার ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবো সেটা আমাদেরকে বের করতে হবে। এখন সাপোজ এখানে আমার আমি আরেকটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করতেছি অপ-অ্যাম্পে। সো আমার হলো এটা হলো V1, এটা হলো V2, এটার ক্ষেত্রে আর, এটার ক্ষেত্রে R1 R2, আর এদিক থেকে যে কারেন্টটা যাবে সেটা হলো I1, এদিক থেকে যে কারেন্টটা যাবে সেটা হলো I2। দুইটা কারেন্ট এখানে এসে এদিকে যাবে হলো I out, যেটা এখানে হলো RF, আর এখানে হলো V আউটপুট, আর এই টার্মিনাল এখান থেকে হলো V মাইনাস। আমরা কি জানি V মাইনাস ইকুয়ালস টু 0, I মাইনাস ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, ইনকামিং কারেন্ট হলো I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু I আউট। I মাইনাসটাকে আমি নেগলেক্ট করলাম যেহেতু 0। সো আমার I1কে লেখা যায় V1 মাইনাস V মাইনাস ডিভাইডেড বাই R1 প্লাস V2 মাইনাস V মাইনাস ডিভাইডেড বাই হলো R2 ইজ ইকুয়ালস টু V মাইনাস মাইনাস V নট ডিভাইডেড বাই RF। সো আমার আলটিমেটলি V মাইনাস যদি 0 হয়, V1 ডিভাইডেড বাই R1 প্লাস V2 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়ালস টু মাইনাস V নট ডিভাইডেড বাই RF। এখন আমার এখান থেকে তোমার V আউটপুটের আগে ফর্মুলা দেখতে হবে। যদি আমার সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সেম হয়ে যায়, তখন আমার কি হচ্ছে দেখো, আমার সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু RF যদি হয়, দ্যাট মিনস R হয়, তাহলে সবগুলো ক্যান্সেল আউট হবে। আলটিমেটলি আমার থাকবে V নট ইজ ইকুয়ালস টু মাইনাস V1 প্লাস V2 হয়ে যাবে। এই সার্কিটটাকে বলা হয় সামার সার্কিট। বেসিক্যালি যদি দুটো আমার ইনপুট দেওয়া হয়, তাহলে দুইটা যেন যোগ হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা এইরকমভাবে ডিজাইন করতে পারি যে দেখো, এখানে সামার সার্কিট, এখানে আছে হলো আমার X1 যেটা রাইট দিকে যাইতেছে, এদিক বরাবর X2, তাহলে আমার এই আউটপুট বরাবর আমার Y ইজ ইকুয়ালস টু হবে X1 প্লাস X2। আমরা যে অ্যাডার পড়েছি তোমার 33311 যখন তোমরা করছো অ্যানালগ ইলেকট্রনিক্স, তখন আসলে এই সামার সার্কিট বা অ্যাডার সার্কিটটা তোমরা ওখান থেকে দেখছো।